আপনি কি জানেন জোকের ৩২টি ব্রেন আছে? জোক দেখলে আমরা ভয়ে আঁতকে উঠি। আমাদের আশেপাশে জঙ্গলে কিংবা ক্ষেত খামারে জোক সবচেয়ে বেশি দেখা যায়। রক্তচোষা এই প্রাণীটি বরাবরই মানুষের ভয়ের অন্যতম কারণ। তবে আপনি কি জানেন ভয়ানক দেখতে এই ছোট্ট প্রাণীটি রয়েছে ৩২টি ব্রেন। হয়তো এমন অনেক কথা অনেকের মুখেই শুনেছেন, কিন্তু আসলেই কি জোকের ৩২টি ব্রেন রয়েছে? চলুন জেনে নেওয়া যাক জোক নিয়ে এমন অজানা কিছু প্রশ্নের উত্তর। জোক দেখতে অনেকটা কৃমির মতো। এই প্রাণীটি মূলত অ্যানিলিডা পর্বের অমেরুদণ্ডী প্রাণী। বিশ্বে প্রায় ১০০টি সামুদ্রিক, ১০০টি স্থলজ এবং ৪৮০টি স্বাদু পানির অর্থাৎ সর্বমোট ৬৮০ প্রজাতির জোঁকের বর্ণনা পাওয়া গেছে। ছোট্ট এই প্রাণীটিকে আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, যেমন এরা কখনো আশ্রয় নেয় সামুদ্রিক স্তন্যপ্রায়ী প্রাণী কিংবা মানুষের শরীরে অথবা আফ্রিকান জলহস্তির মলদ্বারে কিংবা সাহারা অঞ্চলের উটের নাসার অন্ধ্রে। কিন্তু এগুলোকে সবচেয়ে বেশি পাওয়া যায় নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে। সাধারণত অগভীর স্রোতের কিনারা এবং জঙ্গলে এদের আবাসস্থল সবচেয়ে বেশি। কিন্তু জোঁক অন্যান্য এনিলিডেদের মতো নয়। এটির অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভাজন একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অভ্যন্তরীণভাবে এর শরীর ৩২ ভাগে বিভক্ত, যা প্রতিটি তার নিজস্ব মস্তিষ্কের সাথে সংযুক্ত। আর ছোট এই প্রাণীটির শরীরে একটি মস্তিষ্ক থাকা সত্ত্বেও অনেকেই মনে করেন এদের শরীরে ৩২টি মস্তিষ্ক রয়েছে। তবে যেহেতু আলাদা আলাদাভাবে ৩২টি অংশের সাথে সংযুক্ত, সেহেতু আপাত দৃষ্টিতে ৩২টি মস্তিষ্কই বলা চলে। ছোট এই প্রাণীটি সাধারণত দ্রুত প্রবাহিত পানি সহ্য করতে পারে না। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় জোঁক কোথায় পাওয়া যায়? পৃথিবীর সবচেয়ে বড় জোঁক দৈত্যাকার অ্যামাজোনিয়ান জোঁক পাওয়া যায় অ্যামাজন জঙ্গলে। এটি লম্বায় প্রায় ১৮ ইঞ্চি হয়ে থাকে। বাংলাদেশের জঙ্গল কিংবা জলাভূমি থেকে শুরু করে হাওর, খালবিল সহ সব জায়গায় জোঁকের বিচরণ দেখা যায়। আমাদের নিত্যদিনের জীবনে জোঁক নানা বিপত্তি ঘটায়। সুযোগ পেলে এরা অনেক সময় শরীর থেকে রক্ত চুষে নেয়। বর্ষাকালে এদের প্রকোপ সবচেয়ে বেশি বেড়ে যায়। তখন সাধারণত গরু মহিষের নাকে মুখে ঢুকে পড়ে। এরা দুর্ঘটনার উপক্রম তৈরি করে। সাধারণত আঞ্চলিক ভাষায় এদেরকে খেওড়া জোঁক বা চীনা জোঁক বলা হয়ে থাকে। স্যাঁতস্যাঁতে এবং ভেজা মাটি এদের পছন্দের আবাসস্থল হওয়ায় বর্ষাকালে এদেরকে সবচেয়ে বেশি দেখা যায়। অল্প সময়ের মধ্যে এই ছোট্ট প্রাণীটি দেহে রক্তশূন্যতা সৃষ্টি করতে পারে। ছোট্ট একটি গবাদি পশুর বাছুরকে যদি ৩-৪টি জোঁক একসাথে রক্ত চুষে নেওয়া শুরু করে, তাহলে বাচ্চাটি রক্তশূন্যতায় কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারাতে পারে। গবাদি পশু কিংবা মানুষ কারো শরীরে এটি আক্রমণ করলে অনেকে খাবার লবণ, ভিনেগার, সাবান অর্থাৎ ক্ষারীয় পদার্থ কিংবা সিগারেটের ছ্যাঁকা দিয়ে এগুলোকে অপসারণ করার চেষ্টা করে, যা একেবারেই উচিত নয়, কারণ এতে করে জোঁক বমি করে দেয়। ফলে তাদের শরীরে থাকা সমস্ত বিষাক্ত পদার্থ ক্ষতস্থানে মিশে আমাদের শরীরে কিংবা গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটাতে পারে। অপকারী এমন বিপুল পরিমাণ প্রজাতির মধ্যে মাত্র একটি প্রজাতি মানব কল্যাণে ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত এই জোঁক ঔষধি জোঁক নামে পরিচিত। এটি থেকে প্রোটিন ও অ্যানজিয়ান সমৃদ্ধ ঔষধ প্রস্তুত করা হয়, যা রক্ত সঞ্চালনকে উজ্জীবিত করে এবং বিপাক ক্রিয়া ও রক্তকোষ তৈরিতে ত্বরান্বিত করে। এছাড়া এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই জোঁক ব্যবহার করা হয়। জাপান কিংবা কোরিয়ার মতো দেশগুলোতে তাই বিশেষ পাত্রে এমন জোঁক উৎপাদন করা হয়। সেগুলোর বয়স ১ বছর পূর্ণ হলে চিকিৎসা কেন্দ্রে তা প্রেরণ করা হয়।